নমস্কার বন্ধুরা, পারমিতার খানা খাজানার নতুন আরেক পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি লাউয়ের একটা নিরামিষ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। লাউ খেতে অনেকেই পছন্দ করেন না, কিন্তু লাউয়ের উপকারিতা কারুর অজানাও নয়, তাই লাউ খাওয়াটা কিন্তু খুবই জরুরি। আজকে আমি লাউয়ের যে নিরামিষ রেসিপিটা নিয়ে হাজির হয়েছি, এটা নিরামিষ হলেও কিন্তু গরম ভাতের সাথে জাস্ট দুর্দান্ত লাগে, রুটির সাথেও মন্দ লাগে না। তাই যে কোনো নিরামিষ দিনে লাউয়ের এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কিন্তু এই রেসিপিটা খুবই ভালো লাগবে। তাহলে চলুন ঝটপটে দেখে নেওয়া যাক আজকের এই লাউয়ের নিরামিষ রেসিপিটা। আমি এখানে 700 গ্রাম লাউ খোসাটা ছাড়িয়ে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এরকম কয়েকটা টুকরো করে কেটে নিয়েছি কাজের সুবিধার্থে। আপনারা চাইলে এর থেকে ছোট সাইজের টুকরো করেও কেটে নিতে পারেন, তাতেও কোনো প্রবলেম নেই। এবার আমি আরও একটা প্লেট নিয়ে তার মধ্যে এই লাউয়ের পিসগুলো তুলে রেখে দিলাম। দিয়ে এখান থেকে আমি প্রথমে একটা পিস নিয়ে নিয়েছি। নিয়ে দেখুন, আপনারা চাইলে এরকম যে ছোট গ্রেটারগুলো হয় সেগুলো ব্যবহার করতে পারেন, কিংবা এরকম বড় সাইজের যে গ্রেটার হয় সেগুলোরও ব্যবহার করতে পারেন, কিংবা ছুরি বা বটির সাহায্যেও কিন্তু সরু সরু করে কুচিয়ে নিতে পারেন। কিন্তু আমি এখানে এই বড় সাইজের গ্রেটারটাই নিয়েছি। নিয়ে আমি লাউগুলো নিয়ে এইভাবে গ্রেট করে নেব। দেখুন, ঠিক এরকম ঝুড়ি ঝুড়ি করে আমি এগুলো গ্রেট করে নেব। তো আমি এইভাবে সব কটা লাউয়ের টুকরোকেই গ্রেট করে নেব। তো দেখুন, আমার সব কটা লাউকে গ্রেট করা হয়ে গেছে। এবার চলুন রান্নার বাকি প্রসেসটা দেখে নেওয়া যাক। তার জন্য আমি প্রথমে একটা ফ্রাই প্যান গরম করতে বসিয়ে দিয়েছি। দিয়ে তাতে দিয়ে দিলাম আমি 1 টিস্পুন সর্ষের তেল। তেলটা গরম হয়ে যেতে আমি এখানে 10-12টার মতো বড়ি ভাজার জন্য দিয়ে দিলাম। আমি বড়িগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। আপনারা এখানে যে কোনো ডালের বড়ি ব্যবহার করতে পারেন। তো বড়িগুলো আমি একটু নাড়াচাড়া করে নিয়ে এপিট ওপিট করে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। তো দেখুন, আমার বড়িগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি লাল করে আমি আর ভাজবো না। এবার এই বড়িগুলো আমি সাইডে একটা প্লেটে তুলে রেখে দিচ্ছি। দিয়ে এবার ওই প্যানেতেই আমি আরও 1 টিস্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্নায় বেশি পরিমাণ তেলের ব্যবহার করার প্রয়োজন নেই। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো লাল শুকনো লঙ্কা। আমি লঙ্কাগুলো তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন কালো সর্ষে। সর্ষেটা যখন হালকা ফাটা শুরু হয়েছে, আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চিমটে হিং। যে কোনো নিরামিষ রান্নাতেই কিন্তু হিং দিলে তার স্বাদটা অনেকটাই বেড়ে যায়, আর হিং কিন্তু আমাদের ডাইজেস্টের পক্ষেও কিন্তু খুবই কার্যকরী। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। আমি এখানে কালো সর্ষে 2 টেবিল স্পুন, একটা কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণ নুন দিয়ে পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটাই এখানে দিয়ে দিলাম। এবার এই সর্ষে বাটাটা আমি ভালোভাবে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। নিয়ে যেই বাটিতে আমি সর্ষে বাটা রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ এখানে জল দিয়ে দিলাম। দিয়ে সর্ষেটা আমি মিডিয়াম ফ্লেমে 1 মিনিটের মতো ভেজে নেব। এর থেকে বেশি সময় কিন্তু সর্ষেটা আমি এখন ভাজবো না, কেননা বেশি সময় সর্ষে ভাজলে বা কষলে অনেক সময় তেতো ভাব চলে আসে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা অবশ্যই আপনারা কতটা ঝাল পছন্দ করেন সেই হিসাবে কম বেশি করে অ্যাড করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা শুধুমাত্র একটা সুন্দর কালারের জন্য দিয়েছি, আপনারা না চাইলে এটা নাও দিতে পারেন। এবার সবকটা মশলা আমি ভালোভাবে সর্ষের সাথে মিশিয়ে নিয়েছি। নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন নারকেল কোড়া। নারকেল কোড়াটা দিয়ে ভালোভাবে আমি মশলার সাথে একটু মিশিয়ে নিয়ে আমি মিডিয়াম ফ্লেমে
মশলাটা প্রায় 2 মিনিটের মতো কষিয়ে নেব। এর থেকে বেশি সময় কষাবার কিন্তু প্রয়োজন নেই। তো দেখুন আমার কিন্তু মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে অ্যাড করে দেবো আগে থেকে যে গ্রেট করে রেখেছিলাম লাউটা, সেই লাউটা। তো পুরো লাউটা আমি মশলার মধ্যে দিয়ে ভালোভাবে আমি লাউটা মশলার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু আমি এই সময় মিডিয়াম রেখেছি। যখন লাউটা ভালোভাবে মশলার সাথে মেশানো হয়ে যাবে তখন আমি এই লাউটা মিডিয়াম ফ্লেমে প্রায় 2 মিনিটের মতো ভেজে নেব। আমরা এই লাউ রান্না করাতে এক্সট্রা কোনো রকম জল এখন ব্যবহার করব না। লাউ থেকেই যে জলটা বেরোবে সেই জল দিয়ে কিন্তু লাউটা আমরা পুরোপুরি সেদ্ধ করে নেব। তো দেখুন আমার 2 মিনিট ভাজা হয়ে গেছে। এই সময় এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন, তবে খেয়াল রাখবেন আমরা সর্ষে বাটার সময় কিন্তু সামান্য নুন ব্যবহার করেছি, তো সেই বুঝে নুনটা দিতে হবে। এবার এই নুনটা দেওয়ার পর আমি ভালোভাবে লাউয়ের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর এই নুনটা দেওয়ার ফলে কিন্তু লাউ থেকে অনেকটাই পরিমাণ জল বের হবে, আর সেই জলেতে কিন্তু লাউটা সেদ্ধ হয়ে যাবে। তো নুনটা মেশানো হয়ে গেছে। এবার আমি চাপা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে আমি 10 মিনিটের জন্য লাউটা সেদ্ধ করে নেব, কিংবা যতক্ষণ পর্যন্ত লাউটা না সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত করে নেব। তো 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি। মাঝখানে একবার আমি লাউটা নাড়াচাড়া করে দিয়েছিলাম। তো এবার লাউটা আমি আরও একবার নাড়াচাড়া করে উপর নিচে করে দিচ্ছি। তো দেখুন লাউটা কিন্তু বেশ ভালো রকম সেদ্ধ হয়ে গেছে, দেখে বোঝাই যাচ্ছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো হাফ কাপের মতো দুধ। আপনারা চাইলে এখানে দুধের পরিবর্তে জলও দিতে পারেন, তবে লাউয়ের মধ্যে যদি দুধ দেওয়া হয় তাহলে কিন্তু স্বাদটা অনেকটাই বেড়ে যায়। এবার দুধটা দেওয়ার পর আমি ভালোভাবে নাড়াচাড়া করে লাউটা দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। তো যখন লাউটা ভালোভাবে মেশানো হয়ে গেছে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টিস্পুন চিনি। এখানে কিন্তু অবশ্যই চিনিটা ব্যবহার করবেন, নাহলে কিন্তু লাউ রান্নার আসল স্বাদটাই পাবেন না। তো আমি এখানে চিনিটা দিয়ে ভালোভাবে লাউয়ের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো আমাদের এখানে লাউ দেখুন প্রায় রেডি হয়েই গেছে। লাউটা অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে, কেননা আমি কিছুক্ষণ এইভাবে রান্না করে নিয়েছি প্রায় 2-3 মিনিটের মতো। তো আমি এবার উপর থেকে ছড়িয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো নারকেল কোড়া। আমি এখানে টোটাল 4 টেবিল স্পুনের মতো নারকেল কোড়া ব্যবহার করেছি। আর এখানে দিয়ে দেবো আগে থেকে যে বড়িটা ভেজে রেখেছিলাম তার মধ্যে থেকে কিছুটা বড়ি রেখে দিয়েছি, আমি শেষে উপর থেকে ছড়িয়ে দেবো। তো এবার নারকেল কোড়া আর বড়িটা দিয়ে ভালোভাবে লাউয়ের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি। আমাদের কিন্তু লাউয়ের এই রান্না একদম রেডি। এবার আমি গ্যাস বন্ধ করে দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে গরম গরম ভাতের সাথে আমি এটা পরিবেশন করে দেবো। তো দেখুন আমাদের কিন্তু নিরামিষ লাউয়ের ঘন্ট বা লাউয়ের তরকারি একদম রেডি, এবং আমি পরিবেশনও করে দিয়েছি। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকার বেল আইকনটা প্রেস করে রাখার অনুরোধ রইল। তাতে আমি যখনই রেসিপি বা কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর বাড়িতে কিন্তু অবশ্যই এই লাউয়ের রান্নাটা করে আমাকে জানাতে ভুলবেন না যে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো।